ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঘোষিত প্যানেলের সহসভাপতি ভিপি পদে রয়েছে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কাইয়ুম। সাধারণ সম্পাদক জিএস পদে প্রার্থী হয়েছেন শিবিরের ডাবি শাখার সভাপতি SM ফরহাদ এবং সহসাধারণ সম্পাদক পদে রয়েছেন ডাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। আজ সোমবার 18 আগস্ট ডাবির নওয়াব আলী সিনেট ভবনের ৩য় তলায় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম তুলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিবিরের নেতাকর্মীরা। এ সময় ভিপি, জিএস, এজিএস পদে প্রার্থী ঘোষণা করেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। প্রার্থী ঘোষণার পর তিনি আশা ব্যক্ত করে জানান, প্রশাসনের দেওয়া নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত ও নিরাপদ পরিবেশ হবে বলে আমরা আশা করি। ডাবি শিবিরের সভাপতি SM ফরহাদ প্যানেলের বাকি সদস্যদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, প্যানেল এ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়ার সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছে খান জসিম, যিনি জুলাইয়ের চোখ হারান, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছে নুরুল ইসলাম সাব্বির, যিনি বর্তমানে ডাবি শিবিরের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রীড়া সম্পাদক পদে আছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আবদুল্লাহ আর সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শরীফুল ইসলাম মুয়াজ। এছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন ডাবি শিবিরের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন খান। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজাহারুল ইসলাম, স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদে আবদুল্লাহ আল মিনহাজ ও মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে রয়েছে সাখাওয়াত হোসেন জাকারিয়া। ঘোষিত প্যানেলে আরও 13টি সদস্য পদ রাখা হয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।